আবারও ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনার মধ্যেই সোনার দামে পতন দেখা গেছে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে প্রায় $4,700 ঘরে। স্পট গোল্ড প্রায় 0.67% কমে $4,703 এসে দাঁড়িয়েছে। এক পর্যায়ে দাম $4,694 পর্যন্তও নেমে যায়, যা সাম্প্রতিক ট্রেডিং রেঞ্জ ভেঙে নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দেয়। একই সময় মধ্যপ্রাচ্যের বাজারেও পতন দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতে 24 ক্যারেট সোনার দাম প্রায় 2.5 দিরহাম, 22 ক্যারেট 2.25 দিরহাম, 21 ও 18 ক্যারেটের দাম প্রায় 2 দিরহাম এবং 14 ক্যারেটের দাম প্রায় 1.25 দিরহাম কমেছে। আর তারই প্রভাবে আজ সকালে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩,266 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ সকাল 10টা থেকে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,50,000-এর নিচে নেমে 2,46,927 টাকায় বিক্রি হচ্ছে। সোনার দাম কমানোর পাশাপাশি রূপার দামও এবার কমানো হয়েছে। 22 ক্যারেট এক ভরি রূপার দাম 350 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 5,715 টাকা। নতুন মূল্য অনুযায়ী 23 এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা থেকে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 3,266 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,46,927 টাকা। 21 ক্যারেটের এক ভরি সোনার দাম 3,149 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,35,671 টাকা। এছাড়া 18 ক্যারেটের এক ভরি সোনার দাম 2,683 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,02,020 টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম 2,216 টাকা কমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,64,521 টাকা। এর আগে 15 এপ্রিল সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,216 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,50,193 টাকা। এছাড়া আজ সকাল 9টা 59 পর্যন্ত 21 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,38,820 টাকায় বিক্রি হচ্ছিল। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 23 এপ্রিল বৃহস্পতিবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম হ্রাস পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। মূলত হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েনেই এই পতনের মূল কারণ। এই উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম আবারও $100 ওপরে উঠে গেছে, যা নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি করেছে। মূল্যস্ফীতি বাড়ার মানে হলো কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বেশি সময় ধরে উঁচু রাখবে। আর সুদের হার বেশি থাকলে সোনার চাহিদা সাধারণত কমে যায়। এর পাশাপাশি মার্কিন ডলারও শক্তিশালী হয়েছে। ডলার শক্তিশালী হলে অন্য দেশের মানুষের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে যায়, ফলে চাহিদা কমে যায় এবং দামেও চাপ পড়ে। অন্যদিকে ট্রাম্পের মনোনীত ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বলছেন, সুদের হার দ্রুত কমানোর তার কোনো পরিকল্পনা নেই। এই বার্তার কারণেই বাজারে আরও নিশ্চিত ধারণা তৈরি হয়েছে যে সুদের হার এখনই কমবে না। সব মিলিয়ে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে ইরানকে ঘিরে উত্তেজনা থাকলেও তার সোনার দাম বাড়াতে পারছে না, বরং তেলের দাম বাড়ছে, ডলার শক্তিশালী হচ্ছে এবং উচ্চ সুদের হার, এই তিনটি বিষয় একসাথে কাজ করে সোনার দামকে নিচের দিকেই নামিয়ে দিচ্ছে। ভবিষ্যতে দাম কোন দিকে যাবে তা নির্ভর করবে বিশ্ব রাজনীতি ও সুদের হারের এই সিদ্ধান্তের ওপর। আর বিশ্ববাজারে সোনার দাম কমলে সাধারণত তার প্রভাব বাংলাদেশেও পড়ে, কারণ আমাদের দেশের সোনার দাম বেশিরভাগ সময় আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখেই ঠিক করা হয়। তাই বাইরে দাম কমলে দেশে দামও কমার সুযোগ থাকে। তবে সবসময় ঠিক একইভাবে দাম কমে না, কারণ ডলারের দাম, আমদানি খরচ আর বাজারের চাহিদা এখানে বড় ভূমিকা রাখে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।